কম হয় যে কোনো ভাই এক প্রবাসে আছে, তার স্ত্রী মারা গেছে, ছোট বাচ্চা আছে, এখন আপনার মতো মেয়ে সে খুঁজছে যে যেহেতু আর বাচ্চা কাছে না, আমার বাচ্চা আছে, তাই সেই বাচ্চাকে কি মা হিসাবে গ্রহণ করবেন? অবশ্যই ভাইয়া, কারণ আমিও মা হারাইছি। আর ওই বাচ্চারা যদি মা না না থাকে তাতে আমার কোনো সমস্যা নাই, আমারই ভালো যাতে মা ডাকটা আমিও শুনতে পাবো। শুনতে পারেন। এখন ধরেন সে বাড়িটা বিদেশে আছে, সে বললো যে ভাই আমি ভিডিও কলে বিয়ে করে রাইখা দিব, আমি বাড়িতে এসে তারপর নিয়ে যাব, বিয়ে কোনো করবেন? সমস্যা নাই আমার। বিয়ে করবেন? অবশ্যই। প্রতারণা করবেন না তো? না আবার কয়দিন পর টাকা পয়সা খাইয়ে টেয়ে থুয়া ফেলাই যাবেন না তো? না না, এরকমের কিছুই করবো না আমি। তো না ভাইয়া, কিভাবে করবো প্রতারণা? আমি তো আমার ন্যাশনাল আইডি কার্ড সবকিছু আপনার কাছে জমা রাখছেন, কিভাবে করা যায় বলেন? হ্যাঁ, আমি এই কাজটা করি, কারণ প্রতারণা করলে আমি করে ছাড়ি না। তা আচ্ছা আপা, এই যে আপনি 20 বছর বয়স, আর একা থাকতেছেন, আশেপাশের মানুষজন আপনার ডিস্টার্ব করে না? অবশ্যই ভাইয়া, অনেক ডিস্টার্ব করে, অনেক অনেক ধরনের কথা বলে, রাস্তাতে হাঁটতে গেলে ছেলেরাও খুব মানে বিরক্ত করে, বাজে বাজে অনেক করে, মানে নিজের কাছেও খারাপ লাগে। মানে স্বামীহীন নারীর যে কি কষ্ট, এটা আপনি বুঝতে জি পারতেছেন। ভাইয়া, দর্শক বিয়ে আসলে না হলে এক রকমের আর বিয়ে হলে আর এক রকমের, আর স্বামী থাকা এক রকমের, না থাকা আর এক রকমের। আপনার সময় তাহলে খুব কষ্টের মধ্যে যাচ্ছে হ্যাঁ, না? অনেক কষ্টের ভিতরে আছি, মনে করেন একলা মানুষ, চাকরি বাকরি কিছুই নাই, একাই আছি সব দিক। ভাই এখন গার্মেন্টসে মনে করেন লেখাপড়া লাগে অনেকটাই, তো আমি তো অত দূর লেখাপড়া না, এসএসসি পাস লাগে, তারপর আমি মেট্রিক পাস লাগে, আমি তো আমার এইটের সার্টিফিকেটটাও নাই, তাহলে আমি কিভাবে চাকরি নেবো বলেন? এটা নিয়ে আর ভাইয়া মনে করেন আমি গার্মেন্টসে গিরে গেলে অনেকে আমার দিকে খারাপ নজরে চায়, খারাপ কথা বলে। আর বাসার ভিতরে যে আমি থাকবো, আমার সৎ মা আমার বাসায় থাকতে দেয় না, এই কারণে খুব খারাপ লাগে। যদি এইরকমের কোনো ব্যক্তি হয়, আমার প্রতি কারো যদি মায়া লাগে, তো অবশ্যই আমি তার ডাকে সাড়া দেব। দর্শক, আমরা গল্পটি ছোট করে করছি, আমরা পরবর্তী গল্প শোনার আবেদন জানিয়ে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। ভাই, অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখলে গল্পটা জেনে যাবেন, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষ, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, যদি কোনো কথা থাকে আমার সাথে বলবেন। কথা না বাড়িয়ে শুরু করছি, অতিথির কাছে যাচ্ছি। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? কি বেশি ভালো না কম ভালো? মোটামুটি, বেশিও না কমও না। মাঝখানে আটকে রয়েছেন? হ্যাঁ। ছুটাইবে কে? এখন যেরকম আছি ভালোই আছি, কিন্তু আমার কোনো মানুষ নাই, যদি মনের মতো হয় তাহলে চেষ্টা করবো। ও, মনের মতো হইলে ছোড়ার চেষ্টা করবেন নাকি? মানে বাইজে আছেন? আচ্ছা, আমরা এই বাজাবাজির গল্প শুনবো। আপু, আপনার নাম কি? আমার নাম লীনা। লিমা। বয়স কত? 20 বছর। 20 বছর। এই 20 বছরের ভিতরে প্রেম কয়টা করছেন? প্রেম আসে নাই জীবনে। প্রেম আসেনি? এত সুন্দরী মেয়ের প্রেম আসেনি, এটা কেমন কথা হইলো? এই প্রেম করার সুযোগ পাই না সংসার। আপনার বর্তমানে বয়স কত? ভাইয়া 20 বছর এর মতো চলতেছে। 20 বছরের মতো চলতেছে। আচ্ছা, আপনার উচ্চতা কত জানা আছে? 5 ফুট 3 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। লেখাপড়া জানেন? ক্লাস 8 অব্দি পড়াশোনা করছি, কোরআন শরীফ? খতম দিছি। মাশাআল্লাহ, এই তো সুন্দর একটা কাজ করছেন। আপু, আপনি কি বিবাহিত না অবিবাহিত? ভাইয়া আমি বিবাহিত, কিন্তু আমার ডিভোর্স হয়ে গেছে। এত সুন্দর মেয়ে, 20 বছর বয়স, ডিভোর্স হয়ে গেছে, তার কারণ কি? আসলে ভাইয়া বিয়ে হয়েছে 8 বছরের মতো, কিন্তু কোনো সন্তান নাই আমার। তার মানে আপনি 20 বছর বয়স, আমরা 8 বছর বিয়ে হয়েছে, মানে 12 বছর বয়সে বিয়ে হয়েছে আপনার, খুব ছোট বয়সে। জি ভাইয়া। ইন্নালিল্লাহ। সন্তান হয় না? না, এটা কি আপনার সমস্যা না আপনার স্বামীর সমস্যা? ডাক্তারের কাছে যাই নাই, কিন্তু শ্বশুর বাড়িতে সবাই বলতেছে আমার সমস্যা। এই জন্য ডিভোর্স দিয়ে দিছে? তা আমি শুনলাম আপনার ঘরে নাকি সৎ মা। তো জি। এখন কি এখন আছেন কোথায়? সৎমার ঘরে আছেন না একা থাকেন কোথাও? না, এখন একাই আছি আমি। কোথায় আমার থাকেন সৎ এখন? মা খুব অত্যাচার করে, এই কারণে আর থাকি না, এখন ঢাকায় থাকি। আর আমি এখন আপনি আসলে ভাই আমি ঢাকায় আসছি চাকরি করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরি যেমন হইতেছে না, মানে অনেক ঘিরে গেছি কিন্তু চাকরি হইতেছে না। এখন চিন্তা করলাম একলা মানুষ থাকাটা একটা সমস্যা হয়ে দাঁড়াইতেছে, মানুষ অনেক ধরনের কথা বলে, এ কারণে মিডিয়ার সামনে আসলাম, যাতে কোনো উপকারে যদি আমার কেউ দাঁড়ায়, মানে আমার একটা স্থান যাতে হয়। স্থানটা বলতে কি, আপনি কি বিয়ে করতে চান, মানে মানে কোনো একজন স্বামী চান বা কোনো মানুষের আশ্রয় চান এরকম? যেহেতু আমি একজন বিবাহিত ছিলাম, ডিভোর্স হয়ে গেছে, মানুষ অনেক কথা বলে, যদি কেউ আমার ভালোবেসে বা আমার প্রতি কারো দয়া হয় বা মায়া হয়, যদি কেউ বিয়ে করতে চায়, অবশ্যই আমি বিয়ে করবো। বিয়ে করবেন। সুন্দর মানুষ, ঢাকা শহর চাকরি পাচ্ছেন না, ঘুরতেছেন, একা একা থাকতেছেন, আপনি কি অসুবিধা হয় না কোনো? হ্যাঁ ভাই, অবশ্যই অসুবিধা হয়, মানুষ অনেক ধরনের কথা বলে, খারাপ লাগে নিজের কাছে। খারাপ লাগে? জি। এই খারাপ লাগার থেকে কি মিডিয়াতে আসছেন? হ্যাঁ, এই কারণে মিডিয়ার সামনে আসছি, যদি আমার কোনো উপকারে দাঁড়ায়।
উপকারে দাঁড়ায় কিরকম উপকার চান? কোনো জীবন সঙ্গী চান, কোনো একজন হাজবেন্ড চান, এরকম কিছু? কারণ মনে করেন ভাই আমি একটা মেয়ে মানুষ, ডিভোর্স হয়ে গেছে, মানুষ অনেক কথা বলে, তো যদি সেরকমের কোনো মানুষ পায় মনের মতো আর আমাকে ভালোবেসে যদি বিয়ে করতেছে, অবশ্যই আমি বিয়ে করবো। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সবকিছু ঘটনা জেনে শুনে বুঝে যদি কেউ আপনাকে বিয়ে করে তাহলে বিয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা, সেই পুরুষটার বয়স কেমন হতে হবে? বয়স কোনো ব্যাপার না, যদি আমার ভালোবাসে অবশ্যই বিয়ে করবো, বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই যে বয়স নিয়ে সমস্যা নয় বললেন, এর কারণ কি? যে আপনি বিবাহিত এই কারণে? জি ভাইয়া, কারণ একটা বিবাহিত মেয়েকে কখনো অল্প বয়সী ছেলে নিতে চায় না। সে বিবাহিত মেয়ে যতই অল্প বয়স হোক, কেউ নিতে চায় না। আচ্ছা, এটা কারণটা কি? আপনি ছাড় দিচ্ছেন কেন? কারণ ভাইয়া আমার বাচ্চা কাচ্চা কোনো কিছু হয় না, আর আমার ফ্যামিলিতে সৎ মা, আমার সব দিক দিয়ে অসুবিধা হইতেছে, আমি এই কারণে ছাড় দিতেছি। ছাড় দিতেছেন তো? আচ্ছা, এরকম